শ্রেণীর সর্বোত্তম মানুষ আল্লাহ তাআলার কাছে কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার যে কোরআনুল কারীম শিক্ষা করে, দুই নাম্বার যে শিক্ষা দেয়। আমরা এখানে এসেছি জুমার নামাজ আদায় করতে, এবং নামাজের পূর্ব মুহূর্তে কিছুক্ষণ আগে এসেছি কি জন্য? কোরআন ও হাদিস থেকে কিছু সংগ্রহ করার জন্য, কিছু পুঁজি নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। আমি আসছি কি জন্য? জুমার নামাজ আদায় এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার। তাহলে এখন বলেন তো, আল্লাহর রাসূল যে দুই দলের কথা বলেছেন, এই দুই দলের ভিতরে আমরা আছি না নাই? আছি না নাই? আমি আপনাদেরকে কোরআন শোনানোর জন্য এসেছি, হাদিস শোনানোর জন্য এসেছি, আপনারা শোনার জন্য এবং শেখার জন্য এসেছি। রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের বাণী অনুযায়ী এই দুনিয়ার ভিতরে এখন সবচাইতে উত্তম মানুষ আমরাই। সুবহানাল্লাহ। তো মানুষ কখন যে দামি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, এটা মানুষ নিজেও জানে না। আল্লাহ তাআলা মানুষকে কখন দামি বানায়, এটা মানুষ নিজেও জানে না। শুধু নেকির কাজে নিয়ত করা, এর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দামি মানুষ হিসেবে কবুল করে নেয়। সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এবং আখিরাতের ময়দানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল আপনাকে আমাকে দুনিয়ায় সমস্ত পাপাচারী থেকে, বিপদ থেকে বাঁচানোর জন্য কি ছিল? ব্যস্ত ছিল, ব্যাকুল হয়ে গিয়েছিল যে আমার উম্মতরা যেন জাহান্নামী না হয়। এবং আখিরাতের ময়দানেও আমার আপনার নবী ব্যাকুল হয়ে যাবে আপনাকে আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমার একটা উম্মত যেন ওই জাহান্নামে না যায়। এই চেষ্টা কে করবেন? আমাদের নেতা। আমাদের নেতা কে? আমাদের নেতার নাম কি বলেন তো? আমাদের নেতার নাম কি? সবার সাথে বলেন। আমরা আমাদের নেতা কে এটা আমরা ঠিক মতো জানি না। এজন্য মাঝে মাঝে বাইরে গিয়ে অমুক নেতা, অমুক নেতা, এ আমার নেতা, এই স্লোগানটা আমার জবান দিয়ে আসে। ঠিক আছে, ওইটাও আপনার নেতা, কিন্তু ভাবতে হবে এই নেতা কি আমার আসল নেতাকে মানে? ওই নেতা কি আমার আসল যেই নেতা? আমাদের আসল নেতাকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের আসল নেতা। এরপরে যত আতি নেতা, পাতি নেতা আছে, এইগুলো ঠিক আছে নেতা, কিন্তু এই নেতাকে আমরা কখন মানবো? যখন এই নেতাগুলো আমার আল্লাহকে মানবে, আমার রাসূলকে নেতা বলে মানবে। আর যে ব্যক্তি রাসূলকে নেতা মানবে, আল্লাহকে নেতা মানবে, ওর ভিতরে রাসূলের যে একটা পরিবেশ আছে, রাসূলের যে মেজাজ আছে, রাসূলের যে আদর্শ আছে, এই জিনিসটা তার ভিতরে প্রকাশ পাবে। এই জিনিসটা ওই নেতার ভিতরে প্রকাশ পাবে। তখন বুঝবেন, হ্যাঁ, আমার এই নেতা আমার আসল নেতাকে মানে। তখন এই নেতাকে আপনি মানেন, সমস্যা নাই। কেন? এই নেতা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে না, এই নেতা আপনাকে জান্নাতের রাস্তা দেখাইবে। এইগুলো কথা কি এমনি বই পুস্তকের ভিতরে আছে, নাকি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাযিল করলেন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে গাইড বুক হিসেবে দিলেন, এর ভিতরে আছে? রাসূলকে যে হাদিস দিয়েছেন এর ভিতরে আছে? বলে কোরআন ও হাদিসের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কি প্রয়োজন বান্দার, সব কিছু আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিয়েছেন।
যদি এখন বলি না, নেতা হিসেবে আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নেতা মুহাম্মদকে মানি না, আমি আমার দুনিয়ার যে নেতা আছে এই নেতার জন্য আমি জান দেব, প্রাণ দেব না, আল্লাহ তাআলা বলে এই জান দেওয়া আর মাল খরচ করা তোমার আমি আল্লাহ তাআলার জন্য হবে না, এটা তোমার দুনিয়ার জন্য হবে। তুমি দুনিয়ামুখী হয়েছো, তুমি আখিরাতের ভালাইয়ের পথে তুমি পড়ো নাই, তুমি শয়তানের মুখে পড়ে জাহান্নামের দিকে যাইতেছো। জাহান্নামে যাওয়ার জন্য তোমাকে যেই সম্পদ আমি দিয়েছি, যেই শক্তি দিয়েছি, যেই মেধা দিয়েছি, যেই বাহুবল তোমাকে দিলাম, এইগুলো তুমি জাহান্নামে যাওয়ার জন্য তোমার এই জাহান্নামী মুখী নেতার পিছনে তুমি খরচ করতেছো। আর যদি এই নেতা আপনাকে আমাকে জান্নাতমুখী করতে পারে, কোন নেতা তো জাহান্নামে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তুমি যদি বলি আমার পীর সাহেব চরমোনাই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ভুল কথা। যদি আপনি বলেন শহীদ জিয়া যারা সৈনিক আছে তারেক জিয়া আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ভুল কথা। জামাতে ইসলামের যদি বলে আমার নেতা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ভুল কথা। কেউ কাউকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, জান্নাতের পথ দেখাইতে পারবে, জান্নাতে যাওয়ার পথ দেখাইতে পারবে, এতটুকু শেষ। আপনাকে আমাকে জান্নাতে যে হাত ধরে নিয়ে যাবে, এটা মিথ্যা কথা। এটা অনেকে প্রচার করে যে অমুক বলেছে এখানে ভোট দিলে জান্নাতে যায় না, এরা উঠলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই কথা যদি কারোর মুখ থেকে বাইর হয়, এটা নিজস্ব কথা। কি কথা? যদি কোনো নেতা বলে থাকে, এটা বুঝবেন তার নিজস্ব বাহু বলে বলেছে, এটা কোরআন ও হাদিসের কোনো কথা নয়, এটা কোনো দলের কথা নয়। এজন্য নেতা আগে চিন্তা হবে, তার পেছনে গেলে আমার আখিরাতও ঠিক থাকবে, দুনিয়াতেও ঠিক থাকবে। এটা আগে আমাকে চিনে নিতে হবে, চিহ্নিত করতে হবে। সেই নেতা আপনার আমার কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।